গরিব চাষি আর জাদুর বীজ। একটি ছোট্ট গ্রামে থাকত গরিব চাষি হরিদাস আর তার স্ত্রী লক্ষ্মীকি। সারাদিন মাঠে কাজ করেও তাদের ঘরে দুবেলা খাবার জুটত না। আজ ঘরে আর এক মুঠো চালও নেই। চিন্তা করো না, কাল আবার মাঠে যাব, হয়তো ভালো কিছু হবে। পরদিন বাজারে যাওয়ার পথে হরিদাস এক বৃদ্ধকে দেখল। বৃদ্ধটি খুব ক্ষুধার্ত ছিল। বাবা, একটু খাবার দেবে? আমার কাছে বেশি কিছু নেই, তবে এই রুটিটা আপনি খান। বৃদ্ধ হাসলেন। তিনি পকেট থেকে একটি চকচকে বীজ বের করলেন। এই জাদুর বীজটা তোমার জমিতে লাগাও, তবে মনে রেখো কখনো লোভ করবে না। হরিদাস বাড়ি ফিরে বীজটি জমিতে লাগালো। পরের দিন সকালে সে অবাক হয়ে দেখল একটি বিশাল গাছ গজিয়ে উঠেছে। গাছে ঝুলছে সোনালি রঙের ফল। এই যে আশ্চর্য! ভগবান আমাদের দয়া করেছেন। সেই ফল বিক্রি করে হরিদাস অনেক টাকা পেল। সে নতুন ঘর বানালো, গরু কিনল এবং গ্রামের গরিবদের সাহায্য করতে লাগলো। এই খবর শুনে গ্রামের লোভী মহাজন দামোদর সেই গাছ চুরি করার পরিকল্পনা করল। আজ রাতেই গাছটা কেটে নিয়ে যাব। রাতে দামোদর গাছ কাটতে যেতেই গাছের ডালগুলো হঠাৎ নাড়ে উঠল। ডালগুলো তাকে জড়িয়ে ধরল। বাঁচাও, আমাকে ছেড়ে দাও। হরিদাস ছুটে এসে দামোদরকে বাঁচালো। লোভ মানুষকে বিপদে ফেলে, আর কখনো অন্যের জিনিস নেওয়ার চেষ্টা করবেন না। আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে আমি সৎ পথে চলব। এরপর থেকে হরিদাস সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। সে নিজের সম্পদ শুধু নিজের জন্য নয়, গ্রামের সবার ভালো কাজে ব্যবহার করল। নীতিশিক্ষা: দয়া ও সত্যার ফল একদিন অবশ্যই মেলে, আর লোভের পরিণতি সবসময় খারাপ হয়। এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে থাকত এক গরিব চাষি, তার নাম গোপাল। স্ত্রী কমলাকে নিয়ে কোনো রকম দিন কাটত। কিন্তু গ্রামের জমিদার রুদ্রনারায়ণ ছিল খুব নিষ্ঠুর। সে গরিবদের উপর সবসময় অত্যাচার করত। গোপাল, এ মাসের খাজনা কালকের মধ্যে না দিলে তোমার জমি কেড়ে নেব। জমিদার বাবু, ফসল ভালো হয়নি, আর কয়েকটা দিন সময় দিন। চুপ! আমার কোনো অজুহাত শুনতে ভালো লাগে না। মন খারাপ করে গোপাল বাড়ি ফিরল। ঘরে এক মুঠো চালও নেই। কমলা চোখের জল লুকিয়ে স্বামীকে সাহস দিল। মন খারাপ করো না, ভগবান একদিন আমাদেরও দেখবেন গে। কতদিন আর এমন কষ্ট করব বলো? সৎ মানুষের কষ্ট চিরদিন থাকে না গে। পরদিন ভোরে গোপাল আবার লাঙল নিয়ে মাঠে গেল। হঠাৎ লাঙল শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেল। এটা কি, পাথর নাকি? মাটি খুঁড়তেই বেরিয়ে এল একটি বড় সোনার কলস। কলস খুলে গোপাল অবাক, ভেতরে ঝকঝকে সোনার মুদ্রায় ভর্তি। হে ভগবান, এ যে সোনার মুদ্রা! গোপাল দৌড়ে বাড়ি গিয়ে সব কথা কমলাকে বলল। ভগবান আমাদের দুঃখ শুনেছেন। এবার আর কেউ আমাদের অপমান করতে পারবে না। গোপাল সেই সোনার মুদ্রা দিয়ে নতুন জমি কিনল, সুন্দর বাড়ি বানালো, গরু কিনল এবং গ্রামের গরিবদের সাহায্য করতে শুরু করলো। গোপাল এখন ধনী হয়েও আগের মতোই ভালো মানুষ। এমন মানুষ খুব কম দেখা যায়। কিছুদিন পর খবর জমিদারের কানে পৌঁছালো। লোভে তার চোখ জলজল করতে লাগলো। সোনার কলস কোথায় পেয়েছিস? সব আমার হাতে তুলে দে। এটা ভগবানের দান, আমি অন্যায় করে কিছু পাইনি। জমিদার, আমি নিজেই সেই জায়গায় যাব। পরদিন জমিদার লোকজন নিয়ে মাঠে গিয়ে পাগলের মতো মাটি খুঁড়তে লাগলো। কিন্তু সোনার কলসের বদলে বেরিয়ে এলো বিষাক্ত সাপ। বাঁচাও, বাঁচাও মালিক, চলুন এখান থেকে। জমিদার ভয়ে পালিয়ে গেল। সেই দিন থেকে সে বুঝতে পারল লোভের ফল কখনো ভালো হয় না। গোপাল, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো গরিবের উপর অত্যাচার করব না। মানুষ ভুল করলে অনুতাপ করাই সবচেয়ে বড় শাস্তি। এরপর থেকে গোপাল ও কমলা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। তারা কখনো অহংকার করেনি, বরং গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আর গ্রামের সবাই বুঝে গেল, সৎ মানুষের পাশে একদিন না একদিন ভাগ্য দাঁড়ায়, কিন্তু লোভী মানুষের শেষ পরিণতি সবসময় খারাপ হয়। বন্ধুরা, তোমরা এই গল্পে থেকে কি শিক্ষা পেলে? লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু সত্তা, পরিশ্রম ও দয়ার ফল একদিন অবশ্যই মেলে।